আসসালামু আলাইকুম। ভূমধ্যসাগরে তলিয়ে গেল রাশিয়ার অস্ত্রবাহী জাহাজ আরসা মেজর। মালি, নাইজার, বুর্কিনা ফাসোর পর এবার ফ্রান্স সেরা সরিয়ে নিচ্ছে চাঁদ ও সেনেগাল থেকে। রেকর্ড $6 বিলিয়ন অস্ত্র বিক্রি তুরস্কের। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভূমধ্যসাগরে তলিয়ে গিয়েছে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ জাহাজ। জাহাজটির নাম আরসা মেজর এবং এই জাহাজ রাশিয়া ব্যবহার করত সমরাস্ত্র পরিবহনের জন্য। মঙ্গলবার স্পেন উপকূলে ঘটে এই দুর্ঘটনা। এতে 2 নাবিক এখনও নিখোঁজ। উদ্ধার করা হয়েছে 14 জন নাবিক। জাহাজটির নির্মাতা রাশিয়ার সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় তলিয়ে গিয়েছে জাহাজটি। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে, রাশিয়ার আরসা মেজর নামক ওই জাহাজ যাচ্ছিল সিরিয়ায়, সেখান থেকে তাদের সমরাস্ত্র সরিয়ে নেওয়ার জন্য। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জাহাজটি যাচ্ছিল তাদের দূরপ্রাচ্য ভ্লাদিভস্তক অঞ্চলে। সেখানে একটি নিউক্লিয়ার আইস ব্রেকার নির্মাণের সামগ্রী বহন করছিল জাহাজটি। আরসা মেজর নামক জাহাজটি 11 ডিসেম্বর ছেড়ে আসে সেন্ট পিটার্সবার্গ থেকে। রাশিয়ার দেওয়া তথ্য অনুসারে জাহাজটির দৈর্ঘ্য 467 ফুট এবং ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 12,000 টন। সিরিয়ার তার্তুসে রয়েছে রাশিয়ার নৌঘাঁটি। আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে রাশিয়া সিরিয়ায় নৌ এবং বিমান ঘাঁটি স্থাপনের সুযোগ লাভ করে 49 বছরের জন্য। এর মাধ্যমে রাশিয়া শক্ত অবস্থান করে নেয় ভূমধ্যসাগরে। কিন্তু 8 ডিসেম্বর আসাদ পতনের পর রাশিয়া সিরিয়া থেকে তাদের ঘাঁটি সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করে। যুক্তরাষ্ট্রের ওয়ারজোন অনলাইনের খবরে বলা হয়েছে, 2009 সালে নির্মাণ করা হয় আরসা মেজর জাহাজটি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে জাহাজটির ওপর। সিরিয়ায় রাশিয়া 2015 সালে অভিযান শুরুর পর সিরিয়ায় রাশিয়ার অস্ত্র পরিবহন কাজে ব্যবহার করে আরসা মেজর জাহাজটি। মঙ্গলবার ভূমধ্যসাগরে জাহাজটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ এখনও অজানা। জাহাজটির রাষ্ট্রীয় নির্মাতা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী হামলায় ডুবে গিয়েছে জাহাজটি। প্রকাশিত কয়েকটি খবরে বলা হয়েছে, জাহাজের মধ্যে থাকা অস্ত্রের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে সম্প্রতি একই এলাকায় রাশিয়ার স্পার্টা নামক আরও একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে বলে উল্লেখ করেছে ওয়ারজোনের খবরে। ডুবে যাওয়া স্পার্টা জাহাজটিও সিরিয়া আনা নেয়া করত রাশিয়ার সমরাস্ত্র। 2024 সালে তুরস্ক রপ্তানি করেছে $6 বিলিয়ন অস্ত্র, যা লক্ষ্যমাত্রার তুলনায় $1 বিলিয়ন বেশি। তুরস্কের লক্ষ্য 2028 সালের মধ্যে সমরাস্ত্র রপ্তানির পরিমাণ $11 বিলিয়ন উন্নীত করা। একই সময় তুরস্কের লক্ষ্য সমরাস্ত্র খাত থেকে $26 বিলিয়ন আয় করা। সমরাস্ত্র শিল্পে উন্নতির ফলে 2028 সালের মধ্যে তুরস্কের এই খাতে নিয়োজিত জনবলের পরিমাণ দাঁড়াবে 1,50,000। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার র্যাঙ্কিং অনুসারে তুরস্ক বর্তমানে বিশ্বের 11তম সমরাস্ত্র রপ্তানিকারক দেশ। তুরস্কের নৌশিল্প খুবই শক্তিশালী এবং তুরস্কের নেভি বিশ্বের 10ম শীর্ষস্থানীয় নৌবাহিনী হিসেবে পরিচিত সারা বিশ্বে। 2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে বিশ্ব সামরিক শক্তিতে তুরস্কের অবস্থান 8ম। তুরস্কে রয়েছে 1 ডজনেরও বেশি সমরাস্ত্র শিল্প, যা বিশ্বের শীর্ষ 100টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয় প্রায় প্রতি বছর। বুধবার তুরস্কের ডেইলি সাভার খবরে বলা হয়েছে, তাদের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান বাজারে আসার পর রাতারাতি পাল্টে যাবে বিশ্ব সমরাঙ্গনে তুরস্কের অবস্থান। কারণ বিশ্বের বর্তমানে 3টি দেশে রয়েছে যাদের নিজস্ব তৈরি 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট রয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। তুরস্ক হতে যাচ্ছে এই ক্ষেত্রে 4র্থ দেশ। তুরস্ক ন্যাটো মানের অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি করে, কিন্তু সেগুলোর দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ফলে অনেক দেশের আগ্রহ তুরস্কের তৈরি অস্ত্র কেনার বিষয়। বিশ্বের সমরাস্ত্র অঙ্গনে নামকরা একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে তুরস্কের সমরাস্ত্র শিল্প। 2020 সালের পর থেকে রাতারাতি জনপ্রিয়তা লাভ করতে থাকে তুরস্ক নির্মিত বিভিন্ন সমরাস্ত্র। 2020 সালের সেপ্টেম্বর মাসে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময় সারা বিশ্বের নজর কাড়ে তুরস্কের বেইরাক্তার ড্রোন বিমান। এই যুদ্ধে আজারবাইজান ব্যবহার করে তুরস্কের ড্রোন বিমান এবং তছনছ করে দেয় আর্মেনিয়ার ট্যাঙ্ক সহ ভারী আর্টিলারি সিস্টেম। এরপর লিবিয়া, সিরিয়া, ইরাক, ইউক্রেন যুদ্ধেও ব্যাপকভাবে ব্যবহার করা হয় তুরস্কের ড্রোন। ইউক্রেন আর্মি রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক সাফল্য লাভ করে তুরস্কের বেইরাক্তার ড্রোন ব্যবহার করে। তুরস্কের এই ড্রোনের বিধ্বংসী হামলার ফলে কিয়েভমুখী বিশাল সেনাবহর ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয় 2022 সালের অভিযানের শুরুতে। আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সমরাস্ত্র শিল্পের দ্রুত পরিচিতির মূলে রয়েছে তাদের নতুন নতুন উদ্ভাবন, সমরাস্ত্র ক্ষেত্রের স্বয়ংসম্পূর্ণতা এবং প্রযুক্তি শেয়ারিং। বিশেষ করে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে তুরস্কের ঈর্ষণীয় সাফল্য ভূমিকা পালন করেছে এক্ষেত্রে। তুরস্ক বর্তমানে নির্মাণ সম্পন্নের পথে নিজস্ব 5th জেনারেশন স্টেলথ ফাইটার। তুরস্ক সফলভাবে নির্মাণ সম্পন্ন করেছে হেলিকপ্টার ইঞ্জিন, নির্মাণ শুরু করেছে বিমানের ইঞ্জিনও। শিগগিরই তুরস্ক ব্যবহার করবে তাদের নিজস্ব তৈরি যুদ্ধ বিমানের নিজেদের তৈরি ইঞ্জিন।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে একে একে বিদায় নিচ্ছে একসময়কার গণহত্যাকারী, অত্যাচারী আর লুণ্ঠনকারী ঔপনিবেশিক শাসক ফ্রান্স। সম্প্রতি পশ্চিম আফ্রিকার মালি, বুর্কিনা ফাসো এবং নাইজার থেকে বের করে দেওয়া হয়েছে ফ্রেঞ্চ আর্মিকে। গত 29 নভেম্বর চাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় ফ্রান্সের সাথে তাদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাতিলের। এর মাধ্যমে চাঁদ জানায় তাদের দেশে আর থাকবে না ফ্রান্সের কোনো সেনা। চাঁদের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে আফ্রিকার সেনেগালের প্রেসিডেন্ট বাশিরাও ফায়ে ঘোষণা দেন দ্রুত তার দেশেও অবসান ঘটতে যাচ্ছে ফ্রান্সের সেনা উপস্থিতি। সেনেগাল প্রেসিডেন্ট বাশিরাও বলেন, সেনেগাল একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন দেশে অন্য দেশের সেনা থাকতে পারে না। বাশিরাও ফ্রান্সের প্রতি দাবি জানান তার দেশ থেকে দ্রুত সেনা ফিরিয়ে নেওয়ার জন্য। চাঁদের শাসক ছিল আফ্রিকায় ফ্রান্সের সবচেয়ে অনুগত শাসক, কিন্তু মালি, নাইজার, বুর্কিনা ফাসো থেকে ফ্রান্সের সেনাদের বিদায় জানানোর পর চাঁদেও বিক্ষোভ শুরু করা ফরাসি নেতাদের উপস্থিতির বিরুদ্ধে। চাঁদে বর্তমানে রয়েছে 1000 ফরাসি সেনা। আজকের ফ্রান্স একসময় ছিল আফ্রিকার বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসক। ঔপনিবেশিক শাসক হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে ফ্রান্সের বিরুদ্ধে রয়েছে গণহত্যা, সীমাহীন লুটপাট, ধ্বংস এবং নৈরাজ্যের। এখনও আফ্রিকার বিভিন্ন গরিব দেশের মূল্যবান খনিজ সম্পদ লুট করে চলছে ফ্রান্স। আফ্রিকার মালি ছিল একসময় বিশ্বের সবচেয়ে ধনী দেশ। মালির মানসা মুসাকে বলা হয় ভূপৃষ্ঠে বিচরণকারী সর্বকালের সেরা ধনী ব্যক্তি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তার সম্পত্তির পরিমাণ সংখ্যায় নির্ণয় করা সম্ভব নয়। 14 শতকে ইউরোপের 3 ভাগের 2 ভাগ স্বর্ণ আসে মালি থেকে। মানসা মুসার সময় মালি ছিল বিশ্বের অর্ধেক স্বর্ণের মালিক। তখন মালিকে বলা হতো গোল্ডেন এম্পায়ার। কিন্তু ফ্রান্স সহ ইউরোপিয়ান ঔপনিবেশিক লুটেরা শক্তি আফ্রিকায় গমনের পর মালির সমস্ত সম্পদ লুটপাট সম্পন্ন করে 1610 সালের মধ্যে। তাদের শোষণ আর লুটপাটের কারণে একসময় স্বর্ণ সাম্রাজ্য বিশ্বের সেরা ধনী দেশ মালি আজ বিশ্বের একটি হতদরিদ্র যুদ্ধ বিধ্বস্ত দেশ। তীব্র প্রতিবাদের ফলে 2023 সালের 22 ডিসেম্বর নাইজার ছাড়ে ফরাসি সেনা। এর আগে 2022 সালে মালি ত্যাগ করে ফ্রান্সের সেনারা। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।